জুলাই বিপ্লবের স্পিরিট, পেসারদের কর্তৃত্ব না লিটন মিরাজের দায়িত্বশীলতা? রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজ জয়ে ঠিক কোনটাকে আপনি এগিয়ে রাখবেন সেটা যার যার ব্যক্তিগত পছন্দ, কিন্তু অস্থির ড্রেসিং রুম থেকে বের হয়ে শান্তর অধিনায়কত্বে দল যে এখন একাট্টা তার বড় প্রমাণ এই ইতিহাস গড়া জয়। উইন্ডিজ জিম্বাবুয়ের পর তৃতীয় দল হিসেবে টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। ইংল্যান্ডের পর একমাত্র দল হিসেবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ক্লিন সুইপের লজ্জায় ডুবল পাকিস্তান। টেস্টের একটা দিন খেয়ে ফেলেছিল বৃষ্টি, কিন্তু টনি হেমিংয়ের বানানো উইকেট থেকে 4 দিনেই আসলো ফলাফল। পঞ্চম দিনে 185 রানের টার্গেট নিয়ে দারুণ দায়িত্বশীলতার পরিচয় দেন টাইগার ওপেনাররা। আগের দিনের সঙ্গে তাল মিলিয়ে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ছিলেন জাকির। 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ব্যাটার। যখন বোল্ড হয়ে ফেরত যান তখন স্কোরবোর্ড জানাচ্ছিল জাকিরের ব্যক্তিগত সংগ্রহ 39 বলে 40 রান। পরে সাদমানও টেকেননি বেশিক্ষণ। 51 বলে 24 করেন এই বাঁহাতি ওপেনার। খুররাম শেহজাদের বলে অদ্ভুতুরেভাবে মিড অফে ক্যাচ দেন তিনি। দুই ওপেনারকে হারালেও অস্বস্তি ভর করেনি টাইগার শিবিরে। মূলত প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে উজ্জীবিত রাখেন শান্ত এবং মুমিনুল। দুজনে মিলে গড়েন 57 রানের জুটি। পরে সালমান আগার বলে শর্ট লেগে আব্দুল্লাহ শফিককে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার ওপেনার, আর আবরারকে উড়িয়ে মারতে গিয়ে সাইম আইয়ুবের তালুবন্দী হন মুমিনুল হক। টপ অর্ডারের 4 ব্যাটারকে হারিয়েও পথ হারায়নি বাংলাদেশ। দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিক সাকিবে ভর করে বাকি পথটুকু পাড়ি দেয় টাইগাররা। এই জয়টা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় ড্রেসিং রুমের দিকে তাকালেই। হাস্যরসে তখন এক সুখী পরিবার টিম বাংলাদেশ, যার নেতা চান্ডিকা হাতুরু সিংহে এবং নাজমুল হোসেন শান্ত। এর মধ্যেই জয়ের হাসি নিশ্চিত হতেই জার্সিতে সবার স্বাক্ষর নিয়ে রাখেন শরীফুল ইসলাম। স্মৃতির মণিকোঠায় বন্দি করে ফেলেন রাওয়ালপিন্ডিকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।